আসসালামু আলাইকুম। আই হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। আজকে 26 রোজা। যতক্ষণে আপনারা ভিডিওটা দেখবেন ততদিনে হয়তো বা ঈদের টাইমটা চলে আসবে। তো সবাইকে রমজান মোবারক এবং ঈদের শুভেচ্ছা। আজকে বের হলাম মূলত গাড়িতে তেল ভরতে হবে। তেল নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে এটা তো আপনারা অলরেডি জানেন যে কী কী প্রবলেম হচ্ছে। এবং টু বি অনেস্ট উইথ ইউ পিপল, আমি আসলে গত 15 দিনে গাড়িতে তেল ভরতে পারিনি। এবং রোজার মধ্যে এইভাবে গাড়ি নিয়ে ফুয়েল পাম্পে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে তেল কালেক্ট করা ডিফিকাল্ট, যে কারণে দেখা গেছে যে শেষ পর্যন্ত আমি গাড়ি ইউজই করিনি গত 15 দিন। এর মধ্যে 2 দিন আগে সকালে একবার বের হয়েছিলাম তেল নিতে। তখন যে প্রবলেমটা হয়েছিল যে সেহরির টাইমে বের হয়েছি আর কি। সেহরি শেষ করলে 5টার দিকে গিয়েছি, তেজগাঁওতে গেলাম, সিটি পাম্প, তারপর হলো আপনার গ্রিন ফুয়েল, সাউদার্ন, ওইখানে তেল পাইনি। ওখানে তেল না পেয়ে আমি ঘুরে তারপর কল্যাণপুর এসেছি, খালেক পাম্প, তারপর হলো এসপি ফিলিং, এগুলো কোনোটাতেই আসলে অয়েল ছিল না। এরপর আমাকে সেখান থেকে ফিরে আসতে হয় এবং বাসায় আসতে আসতে অলমোস্ট 7টা বাজে। আমি সেখান থেকে ফ্রেশ হয়ে তারপর অফিসে যাই। এবং যেটা বুঝতে পারলাম যে এভাবে আসলে তেল কালেক্ট করা সম্ভব না, কারণ এখানে প্রায় 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। যাদের ড্রাইভার আছে বা গাড়ির সাথে ড্রাইভার থাকে, দেখা যায় যে ওনারা নিয়ে ওয়েট করতে পারে। কিন্তু যেহেতু আমাকে অফিসে যেতে হয় বা একটা রেগুলার জব আছে, সেক্ষেত্রে জাস্ট তেল কালেক্ট করার জন্য পাম্পে 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকে, এটা আসলে একদমই অর্থি মনে হয়নি। সো তারপর চলে এসেছি। এখন আজকে বাধ্য হয়ে যেতেই হচ্ছে, কারণ আগামীকাল একটু ঈদের জন্য ঢাকার বাইরে যাবো আর কি। সো আজকে তেল কালেক্ট না করলে এটা আসলে আর ঢাকার বাইরে যাওয়াটা হবে না বা এটা ডিফিকাল্ট হয়ে যাবে। এবং ঢাকার বাইরে বের হওয়ার মতো তেল আছে অলরেডি, 10-15 লিটারের মতো তেল হয়তো গাড়িতে আছে। কিন্তু ঢাকার বাইরে বের হয়ে গেলে যে ঢাকার বাইরে কোথাও পাবো তারও তো গ্যারান্টি নেই। তো সেক্ষেত্রে এখান থেকে যদি একটু ফুল ট্যাঙ্ক করে বের হয়ে যাওয়া যায়, সেটা আর কি অনেক, সেই উদ্দেশ্যেই আর কি মূলত বের হওয়া। তো এখন বাজে 5টা 10-15-র মতো। মূলত ইফতারের টাইমটা টার্গেট করে বের হলাম। আমি একটু ফেসবুকে গ্রুপগুলোতে দেখলাম যে ইফতারের টাইমটাতে নাকি একটু আপনার পাম্পে হলো ভিড় কম থাকে বা একটা সুযোগ থাকে। সেক্ষেত্রে বাসায় ইফতারটা স্যাক্রিফাইস করতে হবে। বাট যদি একটু ফুল ট্যাঙ্ক করে আনতে পারি তাহলে আমার ঈদের জন্য আমি আসলে ঢাকার বাইরে চলে যেতে পারবো। সেই জন্যই বের হলাম। রাস্তা মোটামুটি ফ্রি আছে। আমি যাচ্ছি হলো কল্যাণপুরের দিকে, খালেক পাম্পের ওখানে যেতে চাচ্ছি। কিন্তু আসলে ইফতারের আগে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু ইফতারের আগে দেখা যায় সবাই অনেক রাফ চালাইতেছে, যেমন প্রচুর হর্ন দিতে হচ্ছে আমাকে, রাস্তায় মানুষ এলোমেলো ঘোরাফেরা করতেছে। আমারও যেতে একটু তাড়া আছে, চাচ্ছি টাইম মতো একটু পৌঁছে যেতে। সো আমাকেও একটু স্পিডিং করে যেতে হচ্ছে আর কি, এই রাস্তায় যতটুকু স্পিডিং করা যায়। আপনারা হয়তো অলরেডি দেখতেছেন যে কীভাবে ডান বাম থেকে আসলে রিক্সা এসে ক্রস করতেছে বা ডানে বামে ঢুকতেছে। রিসেন্টলি একটা নিয়ম করেছে যে হলো রাস্তায় বিভিন্ন জায়গায় আর কি, পার্টিকুলারলি সব জায়গায় না, হর্ন বাজানো নিষেধ। এখন এমন সিচুয়েশন, এখানে আসলে হর্ন না বাজিয়ে গাড়ি চালানোটা তো ইটস ভেরি ডিফিকাল্ট। ডান বাম থেকে যেভাবে বিভিন্ন জিনিস চলে আসে এবং ওনারা খেয়াল করে না। সো খেয়াল না করলে তখন কারো গায়ে লেগে গেলে বা কোথাও লেগে গেলে দেখা যাবে যে একটা ড্যামেজ হবে বা এখন যে অবস্থা, রাস্তাঘাটে প্রায় মারামারি পর্যায়ে চলে যায়। তো দেখি এখন গিয়ে আসলে তেলটা পাওয়া যায় কিনা, এই উদ্দেশ্যে মূলত বের হওয়া। যদি পাই তাহলে তো ইটস ভেরি লাকি বলতে হবে, কারণ আমি একটু আগেও খোঁজ নিয়েছি আসাদ গেটের ওদিকে যে 2টা পাম্প আছে, সোনার বাংলা এবং তালুকদার, ওখানে প্রায় দীর্ঘ লাইন। ইসিবির ওখানে যে সুমাত্রা আছে, সুমাত্রার গাড়ির লাইন একদম ইসিবি চত্বর পর্যন্ত চলে এসেছে। তখন খালেক পাম্প, কল্যাণপুর, এখানে দেখি কয়েকজন আমাকে বলছে যে এখানে ইফতারের সময়টা নাকি একটু ফাঁকা থাকে। তো সেই ভরসাতেই যাচ্ছি, পেলে তো আলহামদুলিল্লাহ, না হলে এখন ইফতারও করতে হবে রাস্তায়, এরপর আবার কতক্ষণ থাকতে হবে গড নোস। গিয়ে দেখি কি হয়।
আমি সবসময় একটা ট্রিক্স মেনটেন করি, সেটা হলো যে রিক্সা বা তারপরে এই যে লেগুনা, এদেরকে ওভারটেক করার সময় মানে পাশ দিয়ে যদি যাই, আমি একটু হর্ন দিয়ে বের হই, কারণ ওরা আসলে একদমই খেয়াল করে না এবং যে কোনো সময় ডান দিকেও ঘুরিয়ে ফেলতে পারে। তো মানে ওর ডানে যে আমি আছি ও তো দেখবে না, আমি জাস্ট ওকে বোঝানোর জন্য যে ডানে একটা গাড়ি আছে, দেখা যায় হলো আমি ওভারটেক করার সময় বা পাশ দিয়ে যাওয়ার সময় আমি নিজে একটু হর্ন দিয়ে বের হই। সেক্ষেত্রে একটু নিজের দিক থেকে সেফটিটা মেনটেন করা, কারণ ওরা যখন এই যে দেখেন ডান দিকে চেপে চেপে গেছিলো, আবার উল্টা দিক থেকে একজন আসতেছে। সো এখন ওরা তো আসলে ঠিক হবে না বা এভাবেই চলবে, ও ব্যাপারটা বুঝতেও পারবে না যে এটা কতটা রিস্কি বা প্রবলেমটা কী। সেক্ষেত্রে নিজের দিক থেকে একটু সেফ থাকার চেষ্টা করা আর কি। সো পাশ দিয়ে বের হওয়ার সময় আমি একটু হর্ন দিয়ে বের হই, জাস্ট নিজের দিক থেকে একটু সেফ থাকা। এই কল্যাণপুর গাবতলী যে রাস্তাটা, মানে আপনার শ্যামলী থেকে কল্যাণপুরের গাবতলীর দিকে লম্বা, এই জায়গাতে মিরপুর রোডের যে গাড়িগুলো চলে ওরা কিন্তু প্রচণ্ড রাফ চালায় এবং এইখানে আসলে ওভাবে লেন টেন মেনটেন করা হয় না, রাস্তায় খুব একটা মানে দাগ দেওয়াও নাই। আপনি যদি দেখেন যে কোনো লেনের দাগ কিন্তু দেওয়া নেই। তো এই রাস্তাটায় যারা চলেন তারা অলরেডি জানেন যে এখানে আসলে অন্য রোডের মতো না, যেমন মহাখালী বনানী যে রোডটা আছে ওখানে কিন্তু লেন দিয়ে দাগ দেওয়া আছে এবং সবাই ওইটা একটু মেনে চলে কমফোর্টেবলি। এই জায়গাটায় সবাই প্রচণ্ড এলোমেলো চলে। আর এখন যেহেতু ইফতারের আগে সবাই দেখা যায় যে আরও বেশি হলো রাফ চালাচ্ছে, কারো তারা আছে যে কেন মানে বাসায় ইফতার করবে এরকম কিছু একটা। সো রাস্তা মানে একটু ফাঁকা হলেও মানে রিস্কটা একটু বেশি মনে হতেছে আমার কাছে আর কি। ডান বাম থেকে বাইক, বাসগুলোও খুব রাফলি আসলে নেভিগেট করতেছে। সো এই তো একটু সামনেই পাম্পটা, আমার উদ্দেশ্য এখন থেকে বামে চেপে থাকা যাতে আমি বামে ঢুকে যেতে পারি, কিন্তু বাসগুলো আসলে এমন জায়গায় দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে আগে থেকে প্ল্যান করে কিছু হয় না। এই তো বামে ঢুকবো, মাগরিবের আজান অলরেডি দিয়ে দিয়েছে, তার মানে ইফতারের টাইম আসলে হয়ে গিয়েছে। দেখি গাড়িটা পার্ক করে ইফতারের কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমার সামনে আমি 2টা বা 3টা গাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সামনে শুধুমাত্র 3টা গাড়ি আছে এবং ওই পুলিশে আমাকে ইশারা দিয়ে বললো যে এখন আসলে ইফতারের জন্য ব্রেক চলতেছে। দেখি একটু দাঁড়িয়ে নেমে দেখি সামনে কি, তারপর আমি একটু ইফতার করে এরপর দেখি যে লাইনটা পাওয়া যায় কিনা। প্রায় 20 মিনিট পরে ওরা হলো তেল দেওয়া শুরু করেছে। খুবই লাকি বলতে হবে, আমার সামনে 3টা গাড়ি ছিল, 2টায় বাম দিকে চলে গিয়েছে আর এখন শুধুমাত্র আমার সামনে একটাই গাড়ি আছে। তো উনি ফুয়েল নিয়ে নিলে আমি আসলে ফুয়েল নিতে পারবো। সরকার যে রেশনিং প্রস্তুতি করেছিল, রেশনিংটা অলরেডি উঠিয়ে দিয়েছে। সো ফুল ট্যাঙ্ক তেল পাওয়ার কথা। আগের গাড়িটাতেও দেখলাম যে ফুল ট্যাঙ্কই দিল, দেখি কোনো প্রবলেম করে কিনা, নাকি ফুল ট্যাঙ্ক করে। ফুল ট্যাঙ্ক দিলে হয়তো 20 থেকে 22 লিটারের মতো তেল ঢুকতে পারে। আমার অলরেডি 10-15 লিটার তেল থাকার কথা, এই গাড়িতে 24 লিটারের একটা ট্যাঙ্কি আছে। একটা নজল দিয়ে ওরা আসলে দুই দিকে দেয়, ওই বাম দিকেও আবার হলো এই ডান দিকেও। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন হয়তো আমার গাড়িতে দিবে।
টোটাল অক্টেন নিতে পারলাম হলো 2700 টাকার, মোটামুটি 22 লিটার সামথিং এরকম তেল হলো, 2 লাখ 30 টাকা লিটার। এখন অনেক পাম্পেই দেখলাম যে ফুল ট্যাঙ্ক করতে আসলে বেশি টাকা চাচ্ছে, বা এই নজরম্যান যারা আছে ওরা কিছু বোনাস চাচ্ছে। এখানে আবার উনি অনেক পোলাইট ছিল, আমার কাছে বাড়তি কোনো টাকা চায়নি, জাস্ট যেটা ফুল প্রাইস আছে 2700 টাকা পে করেছি, এরপরে আসলে বের হয়ে যায়। নিজেকে আসলে খুব লাকি বলতে হবে। আমি অলমোস্ট, যদিও ইফতারটা বাইরে করতে হয়েছে, বাট মানে এখানে ইফতার করতে হয়েছে, বাট 20 মিনিটের মধ্যে আমি আসলে তেলটা পেয়ে গিয়েছি। 20 মিনিটের মধ্যে আবার 10-15 মিনিট ছিল আসলে ইফতারের ব্রেক, শুধুমাত্র আমার সামনে একটাই গাড়ি ছিল। আমি আসার সময় দেখলাম যে আসাদ গেটের ওইখানে অনেক মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো এখানে আসাটা আসলে মানে কী বলবো, খুব ভালো একটা ডিসিশন ছিল, এবং ডিসিশনটা খুব ভালো পে অফ করেছে। তো যাই হোক, তেল পেয়ে গিয়েছি, ইনশাল্লাহ কালকে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যাব। সবার ঈদ ভালো কাটুক। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এবং আসসালামু আলাইকুম।